রাষ্ট্র পরিচালনা করেছে, অন্যরা করেছে, যেভাবে করেন সেভাবে করেছে। তাদের রাষ্ট্র পরিচালনায় বাঘ ছাগল এক গাতে পানি খেয়েছে, একটা আরেকটার উপর আক্রমণ করে দেয়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। 7 বছরের বাচ্চা খুন হয়ে যায়, এর চেয়ে বড় তার বিচার হয় না। আসামি ধরা ফিরে গেছে, গ্রেপ্তার হয়ে গেছে, সব স্বীকৃতি দিয়ে ফেলেছে, এরপর 1 বছর 3 বছর ধরে সময় লাগবে। শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তান কিতাবের মধ্যে ওনার হ্যাকমতের বর্ণনা করেছেন, কোন শত্রু যদি কোন ডাকাত যদি আপনার বাড়ি পার হইয়া আপনার বাড়ির শত্রুর ঠিকানা জানতে চায়, শেখ সাদি রহমতুল্লাহ এই ফল তাকে আপনার শত্রুর বাড়ির ঠিকানাটা বলতে পারে। কারণ আপনি যে আপনার শত্রুর বাড়ি চিনাইয়া দিবেন, সে কিন্তু আপনার বাড়ি থেকে শত্রুর বাড়ির ঠিকানা নিয়ে গেল, আজকে শত্রুর বাড়িটা ঠিকানা দিলে তার উপর আক্রমণ করবে, সেই সময়টা বেশি দূরে নয় যেই বাড়িতে যেই শত্রুকে আক্রমণ করার আগে আপনাকে আক্রমণ করে খুন করে তার কাছে। আজকে আমরা অবাধ সুযোগ দিয়ে দিচ্ছি, আইনের শাসন না থাকার কারণে অবস্থা এই হচ্ছে। আশ্চর্য, স্পষ্ট খুন। কমপক্ষে এই একটা বিষয় যদি কোরআন দিয়ে কি করা হয়, বিচার করা হয়, একটা বিষয় খুন আর দর্শন, খুন আর দর্শন যদি কোরআন দিয়ে একটা বিচার হয়, তাইলে এই দেশে খুন আর দর্শনে একটা থাকবে না, আল্লাহ কসম করে বলতে হবে। একটা খুন থাকবে না। সবগুলির মূল মুসলমান বটে। বলেন তো দেখি বাংলাদেশে এই পর্যন্ত যত খুন আনার দর্শন হচ্ছে, আবার তাহলে জিয়ে দর্শন করে, আপন ভাই বোনের দর্শন করে। আল্লাহ আমাদের সহি বুঝদান করো। আল্লাহ জানে আমরা চ্যানেলের সামনে যারা এটা চেহারার সাথে কোন বিপদে গেছে। এখনো সময় আছে, সুযোগ আছে। আল্লাহ নির্দেশনা ভিতরে আসো, তাকওয়ার ভিতরে আসো। কুরবানির মাধ্যমে কুরবানির পশুটাকে জবাই নয়, শুধু পশুটাকে জবাই নয়, পশুকে জবাই করার সাথে সাথে আমার ভিতরে যে পশুটা আছে সেই পশুটাকে জবাই না করা পর্যন্ত এই কুরবানির সফলতা আসবে না, কুরবানির সার্থকতা খোদার কসম আসবে না। গুস্ত খাওয়াতে মজা করো, মজা করার জন্য তো আমরা ফার্স্ট কি কি আইটেম দিলে রান্না করলে মাংসটা মজা হবে, এই মজাটাই অনুভব হবে, মজাটাই পাবো। কিন্তু কুরবানির থেকে যে শিক্ষাটা, সে শিক্ষা আমি নিতে পারলাম না। যেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যারা কুরবানি করবেন, যারা কুরবানি দেবেন, পরিষ্কার দুইটা জিনিস ক্লিয়ার করে। 1 নম্বরে বলেন, 1 নম্বরে কি নিয়ত। নিয়ত হবে সমাজকে খুশি করার জন্য। কেন বেড়াগিরি 2 লক্ষ টাকা দিয়ে আমি গরু কিনছি, মহিষ কিনছি, ফুলের মালা দিয়া মহল্লায় রাস্তায় রাস্তায় ঘুরাইয়া মানুষের দেখান আর ফেসবুকে সেলফি দেওয়া দিলে নিয়ত ঠিক থাকবে। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, হে রাসূল, হে বন্ধু, আপনি বলুন আমার
আমার নামাজ আমার কুরবানি, ওয়ানুসুকি আমার কুরবানি, আমার কুরবানি। কুরবানির কথা কোরআনে দিলে আছে, আছে না নাই? অনেকে কোরআনে খুঁজে পায় না। আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ আমার বান্দা, কখনো তোমার কুরবানি করা পশুটার মাংস রক্ত কোনটাই আমি আল্লাহ তরবারে এসে পৌঁছাই কোনটা? তোমার অন্তরে নিয়ত। তাহলে কোরআনে আছে না নাই? কথা বলা কোরআনে আছে না নাই? কোরবানি আছে তো, অনেকে কোরআনে খুঁজে। হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মানে কি? কোরবানি। বলেন অনহার শব্দের অর্থ কি? কোরআনে বিষয় না। জন্য 1 নম্বর রাসূলকে আল্লাহ বলেন, বন্ধু আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য বলেন? 1 নম্বর নিয়ত। বলেন কার জন্য কুরবানি করব? লাখ লাখ টাকার মালিক যদি 1 লক্ষ টাকার মালিক যদি হয়, 1,56,000 টাকার মালিক যদি থাকে, 1,56,000 টাকা যদি তার খরচ বাদ দিয়ে তার হাতে থাকে, তার ব্যাংকে থাকে, তার ব্যালেন্সে থাকে, কুরবানি ওয়াজিব। বলে কুরবানি, তার উপরে কুরবানি করা ওয়াজিব। একমাত্র মুসলমান শুধু তাই না, লক্ষ 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 কোটি কোটি টাকার মালিক ওই বেচারা তো সাহেব নেশাব পরিমাণ মালের মালিক, তার উপরে তো কুরবানি 1 লক্ষ টাকা হলের উপরে যেমন ভাবে কুরবানি করা ওয়াজিব, কোটি কোটি টাকার মালিক তার উপর এমন ভাবে কুরবানি করা ওয়াজিব। কোটি কোটি টাকার মালিক শুধুমাত্র ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টির জন্য 10,000 টাকা দিয়ে একটা ছাগল, একটা বেড়া, একটা দুম্বা, একটা খাসি আল্লাহর রাস্তায় কুরবানি করে, কুরবানি হবে কি হবে না? ওয়াজিব আদায় হবে কি হবে না? 2 লক্ষ টাকা দিয়ে দিতে হবে। টাকা না থাকলে সদি করে এটা দিতে হবে। কে বলছে আপনাকে? এজন্য কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। বান্দা, আল্লাহর জন্য যদি একটা খাসি কুরবানি করো, একটা বেড়া কুরবানি করো, একটা দুম্বাকে কুরবানি করো, আল্লাহর দরবারে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেটাই মালিকের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন, আমি আল্লাহর কাছে তোমার এই জায়গাটা খবরটা আমার কাছে আসে। এখানে কি লালন করেছ? খুশি, ছেলেদের খুশি, সমাজের খুশি, আত্মীয় স্বজনের খুশি না, আমি আল্লাহরে খুশি। আমি আল্লাহ দেওয়া পশুটা কে আল্লাহর রাস্তায় জবাই করবো। গত জুমায় আমি বলেছিলাম, অনেকের অনেক মায়া কান্না বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে, লক্ষ লক্ষ গরু কুরবানি, গরু হত্যা, এটা তো একটা মহাপাপ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছেন সেই কুরবানি দাতাকে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ দেওয়া পশুটাকে আল্লাহর রাস্তায় জবাই করার মাধ্যমে আল্লাহর বরকতটা বর্ণনা করে। সকলে চিল্লায় বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, তার জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আল্লাহ তাআলা দান করেন। জোরে জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে নিয়ত। বলেন কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য?
একের খালেস নিয়ত করেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য হবে। 2 নম্বরে যে কুরবানি পশুটা ক্রয় করব, যে টাকাটা দিয়া চিরুনি অভিযান দিয়ে হালাল লাগে এখানে হিসাবে যেভাবে হিসাব বাইর করবে, হালাল টাকাটা বাইর করবে, হালাল টাকাটা বাইর করে এটা দিয়ে কুরবানি আল্লাহ তরবানি কুরবানি কি হবে, কবুল হবে। এটা থেকে আমার তাকওয়া শিক্ষা হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মন মানসিকতা নিয়ে কুরবানি করেছিলেন তার আপন সন্তানটাকে। আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই পশু কুরবানি করা নির্দেশ দিয়েছেন। যদি সেই নির্দেশটা আসতো নিজের কলিজার সন্তানটাকে আমি আল্লাহর রাহে কুরবানি করব, সেই হুকুম যদি বলবৎ থাকতো তো অবস্থাটা কি হইতো? তারপরে আল্লাহ আমাদের পশুর অনুমতি দিয়েছেন, আল্লাহ দেওয়া পশুটাকে আমার রাস্তায় জবাই করো, আল্লাহ দেওয়া পশুটাকে আল্লাহর রাস্তায় জবাই করব, আল্লাহর রাস্তায় কুরবানি করব। এটাকে কমপক্ষে 1-2 সপ্তাহ আগে কিনা লালন পালন করে এটার প্রতি একটা আন্তরিকতা মায়া ভালোবাসার সৃষ্টি করেন। আমরা অনেকেই চাই রেডিমেড বাজার থেকে কিনা আনবো, আপনার মন মানসিকতা না। এই পশুটা আমি কার জন্য বিসর্জন দেব? আল্লাহর জন্য। এই পশুর কোন অভিযোগ আল্লাহর কাছে থাকবে না। যেই বান্দা আল্লাহর জন্য কুরবানিটা করবে, এই পশুটার কোনো অভিযোগ আল্লাহর কাছে থাকবে না। তো আল্লাহর বান্দা যদি ব্যতিক্রম করে, আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম পালন না করে, নামাজ না পড়ে, রোজা না করে, ইবাদত বন্দেগী না করে, আর পশু দৈরাদের একটা বিগত জুমায় বলছিলাম একটা চড়ুই পাখির হিসাব আল্লাহর দরবারে করার কথা। এজন্য কুরবানি করব 100% হালাল টাকা থেকে। আল্লাহ আমাদের সকলকে সহি দিয়ে 100% হালাল টাকা থেকে কুরবানিটা করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।